পশ্চিমবঙ্গে সরে যাওয়া নিম্নচাপটি পুনরায় আবার পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ হলো 15ই আগস্ট 2026। আপনারা দেখছেন ওয়েদার আপডেট ওয়েদার উইথ স্কোয়ার চ্যানেলে। আজ হলো ভারতের স্বাধীনতা দিবস। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজীবন ভারতের স্বাধীনতা যেন বজায় থাকে, তা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করাই। গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা বাংলাদেশে আছড়ে পড়ার পর পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল এবং গভীর নিম্নচাপে সৃষ্টি হয়েছিল। তার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাংশের জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড বৃষ্টি দিয়েছিল। কিন্তু তার প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এর দিকে তেমন কিছু প্রভাবই পড়েনি এবং সে নিম্নচাপটি ঘন্টায় 20 কিলোমিটার পার হওয়ার বেগে ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলের দিকে সরে যায়। কিন্তু সেই নিম্নচাপ পুনরায় পশ্চিমের দিকে বাতাসের শুষ্ক বাতাস তার ঠেলা খেয়ে পুনরায় পশ্চিমের দিকে না যেতে পেরে পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে সরে আসছে। ফলে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ একটু কিছুটা কম ছিল, কিন্তু এখন যে নতুন পূর্বাভাস এসেছে তাতে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ পশ্চিমবঙ্গে আবারও বেড়ে চলেছে। এই মুহূর্তে সর্বশেষ বায়ুপ্রবাহের প্যাটার্ন দেখলে দেখা যাচ্ছে একটি মৌসুমী অক্ষরেখা বা মৌসুম ট্রাপ উত্তর পাঞ্জাব থেকে দিল্লি হয়ে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহার অঞ্চল হয়ে দক্ষিণে উড়িষ্যা, ঝাড়খণ্ডের সীমানা দিয়ে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘা পর্যন্ত বৃষ্টিটা এবং এই নিম্নচাপটির কেন্দ্র ওই মৌসুমী অক্ষরেখার ওপর অবস্থান করছে। এই নিম্নচাপটি ধীরে ধীরে এখন উপকূলে থাকলেও পরবর্তীকালে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চলে অবস্থান করবে। ফলে এই নিম্নচাপের দক্ষিণ পশ্চিমাংশ পড়ে যাবে পূর্ব মেদিনীপুর এবং তার সংলগ্ন অঞ্চলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু এখানে ঘুরিয়ে এইখানে জলীয়বাষ্পের যোগান বাড়াবে এবং পশ্চিম দিকে আসা শুষ্ক বায়ু এখানে সংঘাত করবে। এখানে প্রচুর পরিমাণে ইনস্টেবিলিটি থাকবে। আবার কয়েকদিন বৃষ্টির প্রভাব কিছুটা কমার জন্য বাতাসে ধূলিকণার পরিমাণও বাড়বে এবং প্রচুর পরিমাণে হিটও সঞ্চিত হচ্ছে। ফলে এই সমস্ত কন্ডিশনকে কাজে লাগিয়ে এখানে ঠান্ডা ক্লাউড বা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে। ফলে আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে পশ্চিমবঙ্গে। সর্বশেষ স্যাটেলাইট ইমেজের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন অঞ্চলে ঘন কালো মেঘের সৃষ্টি হচ্ছে এবং বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটা বড় মেঘপুঞ্জ অবস্থান করছে মায়ানমার থেকে অন্ধ্রপ্রদেশের দিকে। এই মেঘ ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। ফলে আজ বিকেলের পর থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আসাম অঞ্চলে যেখানে বৃষ্টিপাত এবং বন্যা হয়েছিল সেখানে আবারও ঠান্ডা ক্লাউড সৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে সেখানেও বৃষ্টি এবং বজ্রপাত সৃষ্টি হবে। সর্বশেষ বৃষ্টির পরিমাণের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে আজ সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পশ্চিমবঙ্গে বিকেলের পর থেকে সৃষ্টি হতে পারে। দু এক জায়গায় কিছুটা ভারী বৃষ্টি বজ্রপাত সহ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আগামীকাল নিম্নচাপটি আরেকটু ঝাঁকিয়ে বসতে পারে পশ্চিমবঙ্গের ওপর। ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল এবং উপকূলবর্তী জেলা সহ পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। পরশু সোমবার ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাংশের জেলা। প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টির পরিস্থিতি আবারও সৃষ্টি হতে চলেছে এই সমস্ত অঞ্চলের জেলায়, যেখানে আগামী কয়েকদিন বৃষ্টি হয়ে প্লাবনের আশঙ্কা দিয়েছিল। সেই প্লাবনের আশঙ্কা কিছুটা উন্নতি হলেও আবারও এই বৃষ্টির প্রভাবে তা অবনতির দিকে দেখা যাচ্ছে। এই বৃষ্টি লাগাতার চলতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আগামী কয়েকদিনের টোটাল যে বৃষ্টির পরিমাণ প্রায় 132 থেকে 100 মিলিমিটার মধ্যে থাকতে পারে পশ্চিম মেদিনীপুর। এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে 145 মিলিমিটারের মতো। পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ায় প্রায় একই বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের অঞ্চলগুলিতে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণ মূলত থাকবে মাঝারি। কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার অবস্থা কথা রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না। এখানে প্রায় 40 মিলিমিটারের মতো বৃষ্টির পরিমাণ থাকতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের ওয়েদার আপডেট। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আরও একবার জানাই স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ।